Alright, analyze the table shown below and identify whether the address prefix pair is valid host or not. ঠিক আছে, যেটা দেয়া আছে এটা কি valid host address? যদি valid host address দেয়া হয়ে থাকে তাহলে রিজন তোমাকে করতে হবে। কেন আমি বলতেছি এটা আসলে একটা valid IP address বা মানে invalid IP address। এখন এইটা দেখো, আমি তোমাদেরকে আসলে এটা জাস্ট সময় বাঁচানোর জন্য না, আগে আমি তোমাদের কিছু বের করতে হলে আমাদের কিছু প্রি নলেজ থাকতে হবে। প্রি নলেজের জন্য আমি তোমাদের স্লাইড থেকে এই ইনফরমেশনগুলো একটু নিয়ে আসলাম। দেখো পড়া যাচ্ছে, নেটওয়ার্ক এন্ড ব্রডকাস্ট অ্যাড্রেসের কনসেপ্ট, লুপব্যাক অ্যাড্রেস কি জিনিস, লিংক লোকাল অ্যাড্রেস কি জিনিস, টেস্টনেট অ্যাড্রেস কি জিনিস, এক্সপেরিমেন্টাল অ্যাড্রেস কি জিনিস, আর আছে কিছু অ্যাড্রেস আছে রিজার্ভ অ্যাড্রেস, তাই না? রিজার্ভ ফর মাল্টিকাস্টিং এর জন্য রিজার্ভ, ফিউচার এর জন্য রিজার্ভ। আচ্ছা, এটা তো আমাদের স্লাইড থেকে নিয়ে আসছে। এই জিনিসটা যদি আমি এখন সামনে রাখলাম এই জন্য যে এইটা থেকে আমরা আসলে বের করে ফেলতে পারবো যে কোনো অ্যাড্রেস আসলে ভ্যালিড, আমরা ভ্যালিড হোস্ট অ্যাড্রেস যদি হয়ে থাকে তাহলে কেন বলতেছি, কিংবা যদি ভ্যালিড না বলে থাকি তাহলে আসলে কেন বলতেছি। এখন দেখো 127.1.0.10/24 এইটা, এই অ্যাড্রেসটা কি হবে বলো তো? লুপব্যাক অ্যাড্রেস। এক্স্যাক্টলি, সো লুপব্যাক অ্যাড্রেস কি একটা হোস্ট অ্যাড্রেস? এটাকে আমি হোস্ট হিসেবে আমি একটা সাবমিটিং করলাম, কিংবা সাবমিটিং করলাম আমি একটা নেটওয়ার্ক ডিজাইন করলাম, আমি কি যে কোনো কম্পিউটারকে এই অ্যাড্রেসটা দিতে পারবো? না, ও দিতে পারবো না। সো দিস ইজ নট এ ভ্যালিড হোস্ট অ্যাড্রেস। ওকে, সো এখানে কি হবে, এই বক্সে লিখো নো, আর রিজনটা হচ্ছে বিকজ ইটস এ লুপব্যাক অ্যাড্রেস। আচ্ছা, এখন আসো সেকেন্ড ওয়ান ইজ 172.16.255.0/16। আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে দেখো প্রিফিক্স হচ্ছে গিয়ে প্রথম 16টা নেট বিট, বাকি 16টা আছে গিয়ে ইয়ে বিট, কি বলে হোস্ট বিট। সেটা আমরা বুঝতে পারছি এটা একটা ক্লাস সি অ্যাড্রেস, এটা একটা ইভেন এটা একটা প্রাইভেট অ্যাড্রেস, তাই না? 172 পেজ, হ্যাঁ 172 একটা প্রাইভেট অ্যাড্রেস, বা এখানে প্রাইভেট অ্যাড্রেস আর পাবলিক অ্যাড্রেসের বলে কোনো কথা নাই। এখানে আমাকে দেখতে হবে যে এটা ভ্যালিড হোস্ট অ্যাড্রেস নাকি ইনভ্যালিড হোস্ট অ্যাড্রেস। সো এটা কি হবে? ভ্যালিড হোস্ট অ্যাড্রেস। হ্যাঁ, এটা ভ্যালিড, তার মানে হবে ইয়েস, এবং এটা হচ্ছে কি একটা হোস্ট অ্যাড্রেস। আচ্ছা, তারপরে নেক্সট আছে 241.19.10.100/24। এটা কি? এটা একটা ভ্যালিড হোস্ট অ্যাড্রেস? না, হ্যাঁ, কেন না? এক্সপেরিমেন্টাল। হ্যাঁ, ওই যে এখানে দেখো এটা রিজার্ভ ফর অ্যাড্রেস মাল্টিকাস্ট গ্রুপের মধ্যে পড়ে গেছে, তাই না? এক্সপেরিমেন্টাল অ্যাড্রেস, সরি এক্সপেরিমেন্টাল অ্যাড্রেস পড়ে গেছে। হ্যাঁ, ওকে। এটাকে রিজার্ভও বলা যায়। আচ্ছা, সো এটা ভ্যালিড। আচ্ছা, 192.168.0.254 এটা কি হবে? এটা দেখো 24 দিয়ে দেওয়া আছে, তার মানে ফার্স্ট 3 অক্টেট হচ্ছে কি নেট বিট, লাস্টেরটা হচ্ছে লাস্টের 8 বিট হচ্ছে গিয়ে হোস্ট বিট। সো এবং এটা দেখো 254 লেখা আছে, তার মানে এটা কি ভ্যালিড হোস্ট অ্যাড্রেস? জি ম্যাম, এটা ভ্যালিড হোস্ট অ্যাড্রেস। হ্যাঁ, লাস্ট হোস্ট অ্যাড্রেস, তাই না? এটা কিন্তু একটা অল্পের জন্য ব্রডকাস্ট অ্যাড্রেস হয় না, 255 হয়ে গেলেই ব্রডকাস্ট অ্যাড্রেস হয়ে যেত, কিন্তু এটা একটা ভ্যালিড হোস্ট অ্যাড্রেস। সো ইয়েস, দিস ইজ এ ভ্যালিড হোস্ট অ্যাড্রেস। আচ্ছা, ওকে, নেক্সট ওয়ান আসো। নেক্সট ওয়ান কি? 192.31.7.255। এটা এক্স্যাক্টলি এটার মতোই এক্সাম্পল, এবং এটা আমি জাস্ট বলে দিচ্ছি যে যদি 255 হয়ে যেত তাহলে কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যেত, বিকজ ইট উড বি এ ব্রডকাস্ট অ্যাড্রেস, তাই না? সো এটা আসলে কি হলো, এই অ্যাড্রেসটা এই যে 254 আছে, সো এটা আসলে একটা ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? বিকজ ইটস এ ব্রডকাস্ট অ্যাড্রেস।
ওকে, তারপর একটা 64 102 255 255 এটা কি হবে? ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস হবে না ম্যাম, হোস্ট অ্যাড্রেস হবে। হ্যাঁ, এইটা একটু ট্রিকি, বুঝছো? এটা তোমরা আগে দেখো, এটার প্রিফিক্স লেন্থ কত? 14 দেয়া আছে, বুঝতে পারছো? যদি যদি দেওয়া থাকতো 16, যদি 16 দেয়া থাকতো তাহলেই কিন্তু এটা হয়ে যেত ব্রডকাস্ট অ্যাড্রেস, কিন্তু দেয়া আছে 14। যেহেতু 14 দেয়া আছে সেহেতু আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু এটা সেকেন্ড অক্টেটে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ভাঙে দেখতে হবে। সেকেন্ড অক্টেটে যে ভ্যালু আছে এই যে 102 কে যদি আমি বাইনারি ইকুইভ্যালেন্ট করি তাহলে দেখো কত হয়? 011001110 হয়। আর আমার এখানে নেট বিট হচ্ছে 14টা। 14টা যদি হয় প্রথম 8টা বিট 9 10 11 12 13 14, তার মানে আমার এই লাস্টের দুইটা আসলে হচ্ছে কি 10, এই দুইটা হচ্ছে আমার হোস্ট বিট, এবং এই দুইটা হোস্ট বিটের একটা 0 হয়ে বসে আছে। সো এটা কি ব্রডকাস্ট অ্যাড্রেস হবে? যারা বলতেছিলে ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা কি হবে ব্রডকাস্ট অ্যাড্রেস? না ম্যাম, এটা হবে না। পরবর্তী দুইটা অক্টেটই ব্রডকাস্ট অ্যাড্রেসের মতো, মানে সবগুলো 1 হয়ে আছে, কিন্তু এইখানে যেহেতু একটা 0 হয়ে আছে সেহেতু এটা কিন্তু ব্রডকাস্ট অ্যাড্রেস হবে না, এটা একটা হোস্ট অ্যাড্রেস হবে, ভ্যালিড হোস্ট অ্যাড্রেস হবে। ঠিক আছে, বুঝা গেছে? তো তোমাদেরকে অবশ্যই খুব কেয়ারফুল থাকতে হবে যখন তুমি সিলেক্ট করবে যে এটা আসলে ভ্যালিড কি ইনভ্যালিড, এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস নাকি ব্রডকাস্ট অ্যাড্রেস। তোমাকে প্রিফিক্স লেন্থটা আগেই দেখে নিতে হবে। তুমি জাস্ট স্ক্যান করে একটা অ্যাড্রেস স্ক্যান করে কিন্তু তুমি বলতে পারবে না, স্ক্যান করতে হবে কনসিডারিং দি সাবনেট মাস্ক। ঠিক আছে? আচ্ছা, এখন 224 আসো। 224.0.0.5 এটা তো আমাদের লিস্টের মধ্যে আছে, সব যা আছে। দিস ইজ এ মাল্টিকাস্ট অ্যাড্রেস, রাইট? আসো আমার সাথে। জি ম্যাম, মাল্টিকাস্ট অ্যাড্রেস। ওকে, এখন আসো 10.0.255.255/8। এটা अगेन ওই দুটার মতো ট্রিকি। হ্যালো, নেটওয়ার্ক অ্যাড্রেস না, নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে? নেটওয়ার্ক অ্যাড্রেস হবে না, তাহলে এটা কি হবে? এটা একটা ভ্যালিড হোস্ট অ্যাড্রেস হবে। ঠিক আছে? ওকে, নেক্সট আছে 198 133 219 24টা বিট হচ্ছে নেটওয়ার্ক বিট, নেট বিট। সো 8 3 24 219 পর্যন্ত সবগুলাই হবে। লাস্টে 8 দেয়া আছে, সো বুঝাই যাচ্ছে এটা একটা ভ্যালিড হোস্ট অ্যাড্রেস। ঠিক আছে? লাস্টে দুটো বুঝা গেছে? না বুঝা থাকলে বলো, আমি আবার এক্সপ্লেইন করব। বুঝা গেছে? একটু রেসপন্স। জি ম্যাম। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে।